ওখানে আপনাকে দেওয়ার একটা সুযোগ দেওয়া হচ্ছে। তার সঙ্গে অনেকে লোকের মাথায় প্রশ্ন থেকে যাচ্ছে স্যার, কি আমি ডকুমেন্ট গুলো আপলোড করছি না, সেই কারণে আমাকে ফিজিক্যালি এখানে প্রিন্ট আউট নিয়ে আমাদের ডিএম অফিস অথবা এসডিও অফিসে জমা দিতে আসতে হচ্ছে। তো ওটা যা এখন অব্দি আমাদের গাইডলাইন এন্ড ইনস্ট্রাকশন ক্লিয়ারই আছে, যখনই আপনি অ্যাপ্লাই করলেন আপনি ডকুমেন্ট আপনাকে চাওয়া হচ্ছে না। কারণটা, যখন আপনাকে আবার এই জমা করার পরে তো আপনি একটা হিয়ারিং শুনানি নোটিশ পাবেন ট্রিবিউনালের সামনে, তো যেদিন আপনাকে শুনানি নোটিশ টাইম ডেট এন্ড মেনু লেখা থাকবে, সেই দিন আপনার এই সব নথিপত্র ডকুমেন্ট, পাসপোর্ট, বার্থ সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, যেগুলো আমাদের ভ্যালিড ডকুমেন্টস আছে ওটা নিয়ে ওনার কাছে আপনি প্রস্তুত হতে পারেন। তাহলে আপাতত জেরক্স করানো আবার এফিডেভিট করানো দেখছি আবার হুড়ুড় করে অনেক এখানে আনঅথরাইজ লোকটাও এখানে চ্যানেলে ঢুকে যাচ্ছে, যাতে মানুষকে আর হয়রানি করছে, এখানে এটা এফিডেভিট করাতে হবে, ওখানে এটা লিখাতে হবে। প্লিজ ওই সবগুলোতে যাবেন না। আপনাদের মাধ্যমে এটাই অনুরোধ সবের কাছে, অনলাইন অ্যাপ্লিকেশনটা করলে সব থেকে ভালো। যারা আমাদের গ্রামাঞ্চলে থাকেন, যেখানে ইন্টারনেট নেই, মোবাইল ফেসিলিটি নেই, ওদের জন্য একটা ফেসিলিটেশন ডেস্ক, যেরকম আমাদের ডিএম স্যার বলেছেন, প্রত্যেকটা সাব ডিভিশনের পাশে একটা ডেডিকেটেড ফেসিলিটেশন ডেস্ক এন্ড একটা অফিসে করা দেওয়া হয়েছে, যেটা টাইমিংটা মোটামুটি অফিস টাইমের সঙ্গে সকাল 10টা থেকে বিকাল 5টা বা 6টা অবধি থাকবে। লেকিন ওখানেও কোনো প্যানিক করার দরকার নেই। একবারই আপনি যদি কালেকশন সেন্টারে চলে আসছেন, তাহলে আপনার অ্যাপ্লিকেশনটা আমরা অবশ্যই নেব, তারপরেই কাউন্টারটা ক্লোজ হবে। এটা কেউ মনে করবেন না, স্ট্যাম্পিড করার কোনো দরকার নেই, কি আগে আমি দিয়ে দিই নালে লাঞ্চ টাইম হয়ে যাবে, আগে আমি দিয়ে দিই নালে অফিস টাইম বন্ধ হয়ে যাবে। ওটার জন্য আমরা স্টার্টিং 1 তারিখ থেকে, মানে 1 এপ্রিল থেকে এই কাউন্টারগুলো সুবিধা চলছে, আর এটা আগাম 20 দিন বা 25 দিন, যতক্ষণ না আমরা পুরোটা এক্সস্ট করতে পারছি, এই পুরোটা নিতেই থাকবো। তো দের ইজ নো টাইম বাউন্ডেশন, টাইম লিমিট নেই, সেটা মাথায় রাখবেন না কি আপনার একটা টাইম বেরিয়ে যাচ্ছে এটা অফিসে কালেকশন নেবেন না। আর এত দূর থেকে আজকে আমরা যা নোটিস করে দেখলাম, অনেক দূরে দূরে থেকে করিমপুর হোক বা তেহট্ট হোক বা কল্যাণী হোক, সবাই ভাবছে কি এখানে রবীন্দ্র ভবনের ডিএম অফিসে জমা দিতে হবে, সেরকম নয়। আপনার বাড়ির কাছে যেটা সাব ডিভিশন অফিস, ওখানেই আমরা এসি ওয়াইজ ভাগ করে অলরেডি হেল্প ডেস্কটা করা দেওয়া হয়েছে। আপনাদের মাধ্যমে ওটাই অনুরোধ কি আপনার ওই সাব ডিভিশনাল হেডকোয়ার্টারে আপনি জমা দিতে পারেন। তার সঙ্গে যদি বাড়িতে 2 জনের নাম কেটে গেছে বা 3 জনের নাম কেটে গেছে, সবাইকে আসতে হবে না, যেরকম আবার স্যার বলেছিলেন, কেউ একজন অথরাইজড রিপ্রেজেন্টেটিভ সবের অ্যাপ্লিকেশনটা নিয়ে এখানে জমা দিতে পারে। তাহলে ওটা সুবিধা রয়েছে, সবাইকে কাজ ছেড়ে বাড়িটা